আসসালামু আলাইকুম। আমি গুণগত রসায়নের প্রথম ক্লাস পরমাণুর মূল কণিকা নিয়ে আজকে হাজির হয়েছি। আমরা জানি মূল কণিকা হচ্ছে এক ধরনের অতি সূক্ষ্ম কণিকা যা দ্বারা পরমাণু গঠিত হয়। বিজ্ঞানীদের মতে পরমাণুর মূল কণিকার সংখ্যা প্রায় 200 এর মতো। আমাদের মূল কণিকা প্রায় দুই প্রকার, স্থায়ী এবং অস্থায়ী। অনেকের মতে কম্পোজিট কণিকা মূল কণিকার অন্তর্গত, কিন্তু কম্পোজিট কণিকা হচ্ছে আসলে এক ধরনের ভারী কণা যা পরমাণু থেকে নির্গত হয়, কিন্তু মূল কণিকা হচ্ছে এক ধরনের অতি সূক্ষ্ম কণা যা দ্বারা পরমাণু গঠিত। মূল কণিকা পরমাণু থেকে নির্গত হয় না এবং অনেক ক্ষেত্রে দেখা যায় অস্থায়ী মূল কণিকাগুলো অন্য কিছুতে রূপান্তরিত হয়, কিন্তু তারা পরমাণু থেকে নির্গত হয় না। কম্পোজিট কণা দুই ধরনের, একটা হচ্ছে আলফা কণা আর একটা হচ্ছে ডিউটেরন কণা। হিলিয়াম পরমাণু থেকে দুইটা ইলেকট্রন বের হয়ে তৈরি হয় আমাদের আলফা কণা, আর ডিউটেরন বা ভারী হাইড্রোজেন হচ্ছে একটা প্রোটন এবং একটা নিউট্রনের সমন্বয়ে গঠিত হাইড্রোজেন পরমাণু। যখন ডিউটেরন থেকে একটা ইলেকট্রন চলে যায় তখন আমরা পাই ডিউটেরন কণা নামক কম্পোজিট কণা। আর ভারী পানির সংকেত হচ্ছে D2O। এটা হচ্ছে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, এমনকি এইচএসসিতেও মাঝে মাঝে চলেই আসতে পারে। তারপরে আমাদের স্থায়ী মূল কণিকার মধ্যে তিন ধরনের মূল কণিকা, একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে নিউট্রন। ইলেকট্রনের সংকেত হচ্ছে E-, প্রোটনের হচ্ছে হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন চলে গিয়ে যা থাকে সেটাই হচ্ছে আমাদের প্রোটন, আর নিউট্রনের ক্ষেত্রে হচ্ছে আমরা N ব্যবহার করি তার সংকেত হিসেবে। জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন তার ক্যাথোড রশ্মি পরীক্ষার সাহায্যে। রাদারফোর্ড নিউক্লিয়াস এবং প্রোটন দুইটাই আবিষ্কার করে। নিউক্লিয়াস আবিষ্কার করে 1911 সালে এবং 1919 সালে আবিষ্কার করে প্রোটন। জেমস চ্যাডউইক 1932 সালে নিউট্রন আবিষ্কার করেন। ইলেকট্রনের প্রকৃত ভর প্রোটনের তুলনায় 1/1837 গুণ এবং নিউট্রনের তুলনায় 1/1839 গুণ। যেহেতু এগুলা প্রোটন এবং নিউট্রনের তুলনায় অত্যন্ত নগণ্য, তাই এর আপেক্ষিক ভর আমরা 0 ধরি এবং প্রোটন এবং নিউট্রনের আপেক্ষিক ভর আমরা 1 ধরি। ইলেকট্রনের প্রকৃত ভর 9.1085 × 10⁻28 গ্রাম বা 10 × 10⁻31 কেজি। প্রোটনের ভর হচ্ছে 1.67 × 10⁻27 গ্রাম অথবা 10 × 10⁻27 কেজি। আর নিউট্রনের ভর হচ্ছে 1.675 × 10⁻24 গ্রাম। ইলেকট্রনের প্রকৃত চার্জ হচ্ছে -1.6 × 10⁻19 কুলম অথবা আমরা যদি সিজিএস একক বলি তাহলে হচ্ছে -4.8 × 10⁻10 ESU বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আর প্রোটনের চার্জ ইলেকট্রনের সেমই, কিন্তু হচ্ছে এটা খালি পজিটিভ হবে এবং পজিটিভ চিহ্নটা অবশ্যই লেখা লাগবে। নিউট্রনের প্রকৃত চার্জ হচ্ছে 0। ইলেকট্রনের কক্ষপথ, ইলেকট্রন অবশ্যই নিউক্লিয়াসের বাইরে ঘোরাঘুরি করে এবং প্রোটন নিউক্লিয়াস এবং নিউট্রন এই দুজন নিউক্লিয়াসে অবস্থান করে। অস্থায়ী মূল কণিকা হচ্ছে খুব অল্প সময়ের জন্য অস্থায়ীভাবে পরমাণুতে কিছু কণিকা অবস্থান করে এবং তারা পরক্ষণে অন্য কণিকাতে পরিণত হয়, যেমন নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, গ্র্যাভিট্রন, পজিট্রিনো, মেসন, বোসন, পাইয়ন এবং মিউন। এগুলো নিয়ে আমরা পরবর্তী বা বড় ক্লাসে ভালো করে জানবো। ইলেকট্রনের চার্জ নির্ণয় স্যার জে থমসন তার ক্যাথোড রশ্মি পরীক্ষায় E/m অনুপাত বের করেন এবং E/m হচ্ছে 1.76 × 10⁸ কুলম পার গ্রাম। রবার্ট মিলিকান তার তৈলবিন্দু পরীক্ষার সাহায্যে ইলেকট্রনের মান 1.6 × 10⁻19 কুলম নির্ণয় করেন। কখনো যদি পরীক্ষায় আসে কে সর্বপ্রথম ইলেকট্রনের চার্জ নির্ণয় করে তাহলে হবে হচ্ছে রবার্ট মিলিকান, এবং কি পরীক্ষার সাহায্যে, তাইলে হবে তৈলবিন্দু পরীক্ষার সাহায্যে। কিন্তু কখনো যদি আমাদের সিকিউতে ইলেকট্রনের চার্জ নির্ণয় করার ম্যাথ
দিতে বলে তাহলে হচ্ছে আমরা ফ্যারাডের পরীক্ষার সাহায্য করব। ফ্যারাডের পরীক্ষাটা হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 96,500 কুলম্ব। আর একটা ইলেকট্রনের চার্জ কি হবে বলো তো? 96,500 দিয়ে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা বা 6.02 × 10⁻23 কে ভাগ করব, তাহলে আমরা পাবো একটা ইলেকট্রনের চার্জ যা হচ্ছে 1.603 × 10⁻19 কুলম্ব। আর ইএমইউতে যদি আমরা করি, ইএমইউ বা ইলেকট্রোম্যাগনেটিক ইউনিটে যদি আমরা করি, তাহলে হবে হচ্ছে 1.603 × 10⁻20। আর যদি আমরা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে করতে চাই, তাহলে হবে হচ্ছে 4.8 × 10⁻10 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আজকের মতো এইটুকুই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।